নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। পানিহাটিতে ফের বইমেলা। আপনারা ইতিমধ্যে 7 নিউজ নেটওয়ার্কের পর্দায় দেখেছেন যে সেই বইমেলার প্রস্তুতি, আর এবার দেখতে পাচ্ছেন আজকে সেই বইমেলার উদ্বোধন। তার আগে আসুন মাতৃভাষার জন্য হাঁটি এই শীর্ষক একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগে। আপনারা জানেন যে সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগেই কিন্তু 8ম বর্ষ পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করা হয়েছে সোদপুর অমরাবতীর মাঠে। এবং তার আগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পদযাত্রাটা, সেই পদযাত্রা শেষ হবে সেই অমরাবতীর মাঠে গিয়ে, শুরু হয়েছে গান্ধী আশ্রম থেকে। এবং সেই পদযাত্রায় কিন্তু আসুন মাতৃভাষার জন্য হাঁটি এই শীর্ষক এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে বিভিন্ন সোদপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। আমরা সেটাও দেখাবো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে বইমেলা শুরুর আগে 8ম বর্ষ পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা শুরুর আগে এই পদযাত্রা আয়োজন করা হয়েছে, যে পদযাত্রায় পা মিলিয়েছেন বহু মানুষ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা এই মুহূর্তে দেখছেন তারা হেঁটে চলেছে, ভাষা স্মারক হাতে নিয়ে হেঁটে চলেছে। সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ ছাত্ররা আপনারা দেখতে পাচ্ছেন ভাষা স্মারক হাতে নিয়ে তারা এগিয়ে চলেছে। পাশাপাশি ছোট বড় বিভিন্ন বয়সী পড়ুয়ারা এই আসুন মাতৃভাষার জন্য হাঁটি শীর্ষক পদযাত্রায় কিন্তু পা মিলিয়েছে। এবং সেই সঙ্গে আমরা শিক্ষক শিক্ষিকাদেরও অবশ্যই দেখতে পাচ্ছি সেই পদযাত্রায়। ধনধন্য পুষ্পে ভরা গান গাইতে গাইতে এগিয়ে চলেছেন শিক্ষক শিক্ষিকারা। রয়েছে পানিহাটি জান্নাত উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও, পড়ুয়ারাও। আপনারা দেখতে পাচ্ছেন এই পদযাত্রা এই মুহূর্তে এগিয়ে চলেছে বারাসত রোড ধরে 26 আজ থেকে মানে 26শে মার্চ থেকে আগামী 31শে মার্চ পর্যন্ত পানিহাটির অমরাবতীর মাঠে অনুষ্ঠিত হবে এই 8ম বর্ষ পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা। এই পদযাত্রায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সামিল হয়েছে বিভিন্ন বয়সী পড়ুয়ারা। মাতৃভাষার জন্য হাঁটছেন পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা সহ বহু মানুষজন। পানিহাটি জান্নাত উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারাও উপস্থিত আছেন। এই যে পদযাত্রা মাতৃভাষার জন্য হাঁটি, এই পদযাত্রা থেকেই তো শুরু হচ্ছে বইমেলা, কি বলবেন? হ্যাঁ, এবার এই পদযাত্রা থেকেই শুরু হচ্ছে বইমেলা। এবারের বইমেলা উদ্বোধন করতে আসবে ননিতা অগ্নিহোত্রী, তিনি প্রকৃত সাংবাদিক। এবং আমরা মনে করি এইবারের বইমেলার একটা অন্য ঐতিহ্য আছে। এই বইমেলা
নতুন আঙ্গিকে কলকাতার বিভিন্ন প্রকাশকরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব পানিহাটি এলাকার মানুষ দলে দলে আমাদের এই জায়গায় এসে উপস্থিত হবেন এবং আমাদের বইমেলাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমরা মনে করি বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, বই মানুষের কল্পনার জগৎকে এগিয়ে দেয়, মানুষকে ভাবতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মাতৃভাষা আসল মাতৃভাষার জন্য হাঁটি এই পদযাত্রা অর্থাৎ মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগে পদযাত্রা কিন্তু প্রবেশ করছে অমরাবতীর মাঠে, যেখানে কিন্তু বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বইমেলার উদ্বোধন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পদযাত্রা শুরু হচ্ছে সোমপুর হাতি আশ্রম থেকে। এবার সেই বইমেলাই এখন অনুষ্ঠিত হচ্ছে পানিহাটির অমরাবতীর মাঠে। আজ থেকে অর্থাৎ 26শে মার্চ থেকে শুরু হবে, শেষ হবে আগামী 31শে মার্চ পর্যন্ত। সকলকে, ছোট্ট বড় সকলকে বই কেনার অনুরোধ জানিয়েছেন এই বইমেলা কমিটির পক্ষ থেকে। বিশেষত পড়ুয়ারা যাতে বইমুখী হয় তার জন্য কিন্তু প্রচুর প্রকাশনী সংস্থা আসছে এবার এই বইমেলার মাঠে। পদযাত্রা শেষে এই মুহূর্তে শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। বিশিষ্ট সাহিত্যিক, চাইনিজ কনসুলেট এবং বিশিষ্ট কথা সাহিত্যিক এবং সাংবাদিক অমিতা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত ধরে এই মুহূর্তে ৮ম বার্ষিক পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। সকলের হৃদয়ে প্রবেশ করুক, উজ্জ্বল হোক, প্রাণবন্ত হয়ে উঠুক আজকে আমাদের এই মেলা প্রাঙ্গণ। কোন মেলা? বই মেলা। যে বই আমাদের অন্তরের সমস্ত উজ্জ্বলতাকে প্রস্ফুটিত করে, অর্থাৎ আমাদের ভেতরের মলিনতাকে দূর করে দেয়। যে বই আমাদের চিরসঙ্গী, সেই বই মেলার শুভ উদ্বোধন এই মুহূর্তে হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অশোক ভৌমিক মহাশয় সহ পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলার কর্মকর্তাগণ উপস্থিত আছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন দ্যুতিমান বন্দ্যোপাধ্যায়, দুলাল চক্রবর্তী। অদম্য কর্মপ্রচেষ্টা, যে ওই রকম প্রশাসনিক পদে থেকে তিনি বাংলা সাহিত্য ভাণ্ডারকে ক্রমাগত সমৃদ্ধ করে চলেছেন। ব্যাচ, উত্তরীয়, প্লিজ একটু জোরে করতালি হয়ে যাক। একটু করতালি হোক। আনুষ্ঠানিক উদ্বোধন হলো ৮ম বর্ষ পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলার। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে উপস্থিত হয়েছেন বহু ছাত্রছাত্রী, পড়ুয়ারা, বিভিন্ন স্কুলের পড়ুয়ারা যারা পদযাত্রায় হেঁটেছেন। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থাগুলো তাদের স্টল খুলবার জন্য। এবং আমরা কথা বলার চেষ্টা করব বিশিষ্ট কথা সাহিত্যিক এবং সাংবাদিক যিনি আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই মেলায়, অনিতা অগ্নিহোত্রীর সাথে।
পানিহাটির বইমেলা বহু প্রাচীন, কলকাতার পরেই পানিহাটির বইমেলা, কিন্তু এই যে এখন বর্তমানে অষ্টম বর্ষ পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা শুরু হয়েছে, সেখানে আপনি আজ উদ্বোধন হিসেবে এসেছেন। কেমন লাগছে, কি বলবেন পানিহাটিতে এসে কেমন? ভালোই লাগছে। আমাকে উদ্যোক্তারা আমন্ত্রণ করেছেন, আর আমার এখানে অগ্রজ বন্ধু সাহিত্যিক আছেন সাধন চট্টোপাধ্যায়, তার ডাকেও আমি এসেছি। আর মাঝে মাঝে আমি যাই, আমি খুব বেশি কোথাও যাই তা নয়, তবে বই নিয়ে অনুষ্ঠান আমি নিজেও লিটল ম্যাগাজিন সম্পাদনা করি। এই জন্য মনে হলো যে যদি আসি তো অনেকের সঙ্গে দেখা হবে, পাঠকদের সঙ্গে দেখা হবে, ভালো লাগবে। আর আমার মনে হয় বই পড়া আর বই নিয়ে চর্চা, এটাকে আমাদের সকলেরই পাশে দাঁড়ানো উচিত। এখন কি বলবেন, এই এখন যে সমাজ ব্যবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কতটা বইমুখী বা এখন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা? না, সেটা তো একটু অসুবিধে আছেই। তারা তো ঠিক বই যে পছন্দ করে তা নয়, মোবাইল অনেকটা অ্যাটেনশন নিয়েছে। তারপরে অন্যান্য ব্যাপারও আছে, যেটা ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া। তবে দেখুন, পৃথিবীর সব দেশই এর মধ্যে দিয়ে গেছে, যেখানে বই পড়া টিকে গেছে। এতগুলো টেলিভিশন চ্যানেল নিয়ে তো আমেরিকা বই পড়ান্মুক্ত হয়নি। উত্তর ইউরোপেও প্রচুর বই পড়া হয়। কাজে এটা নিয়ে ভাবা দরকার নেই। আমরা আমাদের যারা স্বাক্ষর জনসমাজ, তাদের যদি পাঠকে আমরা পরিণত করতে পারি ধীরে ধীরে কাজ করে স্কুল লেভেল থেকে, তাহলে অনেকটা উপকার হবে। আচ্ছা, এই এখন আমাদের এই যে মুঠোফোন, এখানে অনেক রকম মাধ্যমের মধ্যে বই পড়া যায়, তো সেক্ষেত্রে কি মনে হয় কোথাও গিয়ে এই বই মেলায় এসে বই কেনার সংখ্যা, পাঠকের সংখ্যা কমেছে? একটু তো কমতে পারে, কারণ বই এখন যারা দেখি, যারা যুবক যুবতী, তারা বই পড়তে ভালোবাসে, তারা অডিও বুক পড়ে, তাতেও খারাপ নয়, কন্টেন্টটা তো তাদের কাছে পৌঁছচ্ছে। আর বইমেলায় যদি সংখ্যা সামান্য কমেও, আমার মনে হয় না সেগুলো নিয়ে এখনই মানে খুব চিন্তিত হওয়া দরকার আছে। কারণ আমাদের কাজগুলো বইমেলা ভিত্তিক পুরোপুরি না হওয়াই ভালো। বইমেলা হোক, নানা জায়গায় বইমেলা হচ্ছে, কিন্তু সারা বছর বই পড়া, বই বিপণন, বই পাওয়া যাওয়া, এই কাজটা করে দিতে হবে। আপনি কি বার্তা দেবেন বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে এবং আমি তো এটাই বলবো যে মাতৃভাষায় সাহিত্য পড়া খুব জরুরি, জীবনের পক্ষে পড়ার চর্চা রাখা খুব জরুরি। এগুলো সবই কাজে লাগবে, কোনোটাই পরীক্ষার সিলেবাস নয় বলে ফেলা যাবে না। কিন্তু বাবা মাদেরও বই পড়তে হবে। তাদের হাতে যদি মোবাইল থাকে, তাহলে শিশুকে দিয়ে বই পড়ানো একটু কঠিন হয়ে যাবে। অষ্টম বার্ষিক পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলায় অতিথি হিসেবে উপস্থিত আছেন চাইনিজ কনসুলেট, এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে বইমেলা প্রাঙ্গণে কিন্তু চীনের একটা প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। চীনের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে তাদের ধর্মচর্চা, বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। The two sides are actively implementing the important consensus reached by the two leaders, and the development momentum চীনের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের ছবি সহ রয়েছে ধর্মীয় স্থানের বিভিন্ন জায়গার ধর্মীয় স্থানের ভীষণ সুন্দর ছবি। Of China-India friendship. Thank you. And I will repeat it. It's old slogan we all remember. Hingi chingi bye bye. থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ডক্টর অনির্বাণ ঘোষ, তিনি এই সম্পর্কে দুটো কথা আপনাদের একটু শোনাবেন। উদ্বোধনের পরেই আমরা দেখতে পাচ্ছি যে বইমেলা প্রাঙ্গণে, মানে অমরাবতীর মাঠে, যেখানে এই অষ্টম বার্ষিক পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু বইয়ের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন প্রকাশনা সংস্থা, চলে যাবে পরবর্তী, যেখানে ধীরে ধীরে বই প্রেমীরা আসতে শুরু করেছেন। এই বই মেলার বিশেষ অতিথি শ্রী সাধন চট্টোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সোদপুর স্কুলের প্রাক্তন পদার্থবিদ্যার শিক্ষক এবং সুসাহিত্যিক, যার সাহিত্য আমাদের 26শে মার্চ থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী 31শে মার্চ পর্যন্ত। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই বইমেলার উদ্বোধনের পরেই কিন্তু শুরু হয়ে গেছে পানিহাটির বুকে আবার এই
বই মেলার বইয়ের মেলা আমরা দেখতে পাচ্ছি পানিহাটির বুকে, এবং সেখানে ধীরে ধীরে কটা দিন অবশ্যই ভিড় জমাবেন বইপ্রেমী মানুষজন, ছোট থেকে বড়। তবে বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাচ্ছেন যে ছোটদের হাত ধরে বড়রা নিয়ে আসুক এই বইমেলায়, বইয়ের প্রতি আগ্রহ বাড়ুক, বই উঠুক তাদের হাতে, তারা বই পড়ুক, এমনটাই যেন বড়রা ছোটদের মধ্যে এই অভ্যেসটা তৈরি করে। শিশু সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপর বইয়ের মেলার আয়োজন হয়েছে। এই অষ্টম বার্ষিক পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা। পদযাত্রা শেষে শুভ উদ্বোধন, বিশিষ্ট সাহিত্যিকদের হাত ধরে শুভ উদ্বোধনের পর শুরু হয়ে গেল অষ্টম বর্ষ পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা। এই অমরাবতীর মাঠে, বিশাল এই মাঠের মধ্যে একটা জায়গায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে উপস্থিত হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা, বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং পত্রিকা। 26 থেকে 31 এই কটা দিন কিন্তু এখানে বই প্রেমীরা ভিড় জমাবেন, এমনটাই আশা করা যাচ্ছে। সাহিত্যিকরা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা সেটাই আশা করছেন এবং পরামর্শ দিচ্ছেন যে ছোটদের হাত ধরে এই মেলায় এসে তাদেরও বই পড়ার অভ্যেস তৈরি করুন। আপনারাও দেখতে থাকুন 7 AWACK নিউজ। বিভিন্ন খবরের আপডেট আমরা তুলে ধরবো 7 AWACK নিউজের পর্দায়। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সোদপুর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 AWACK নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।